আসসালামু আলাইকুম। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো লাইন সেগমেন্ট টুল নিয়ে। তো আমরা যদি মাউস দিয়ে এই লাইন সেগমেন্ট টুলে ক্লিক করি, এখানে কিছু বর্ধিত মেনু আসবে। অর্থাৎ আমরা যদি এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে চাই, তাহলে মাউস দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর আমরা যদি কিবোর্ড থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করতে চাই, তাহলে ব্যাক/ চাপলো আমাদের এটা চলে আসবে। দেন আমাদের যদি সামনের দিকে লক্ষ্য করি, এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে যদি ক্লিক করি, এই প্রত্যেকটা টুল আমাদের সামনে শো হবে এবং আমরা এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমাদের যথাস্থানে এসে আমাদের ড্রয়িংগুলো করতে পারবো। তাহলে আমরা খুব সহজে ড্রয়িংগুলো নির্বাচন করতে পারবো। তো আজকে আমার বেসিক্যালি টিউটোরিয়াল হলো এই লাইন সেগমেন্ট টুল নিয়ে। এই পরের টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ আমি দেব। তো এখন এই লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা কি করতে পারি সেটাই হলো আমার মূল বিষয়। এখন এই যেখানে যদি আমরা লাইন সেগমেন্ট টুল নেই, নেওয়ার পর আমরা এই লাইন দিয়ে লাইন আঁকতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা ড্র্যাগ করে সামনের দিকে নিলাম, আমাদের একটা লাইন আসলো। আমরা উপর থেকে নিচের দিকে নিলাম, একটা লাইন আসলো। আমরা বাম থেকে ডান দিকে নিলাম, একটা লাইন আসলো। এখন এগুলো কিন্তু আমরা জাস্ট যেখান থেকে ক্লিক করতেছি সেখান থেকে উপরে অথবা নিচে অথবা ডাইনে আসতেছে। তো আমি চাচ্ছি যে আমার লাইনগুলো সোজা করতে অথবা মধ্যবিন্দু থেকে নিতে। এভাবে আমরা কিভাবে করতে পারি, এটা আমি ডিলিট করে দেই। ফর এক্সাম্পল, এখন আমি একটা স্ট্রেট লাইন আঁকবো, অর্থাৎ সোজা লাইন। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এই লাইন সেগমেন্ট টুলে ক্লিক করব। দেন কিবোর্ড থেকে আমরা শিফট চাপবো। আমরা যে শিফট চাপে উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমাদের একটা সোজা লাইন স্ট্রেট লাইন চলে আসবে। তদ্রূপভাবে আমরা যদি এখানে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি শিফট চেপে, তাহলে আমাদের স্ট্রেট একটি লাইন সোজা আসবে। এখন আমরা যদি উপর থেকে ক্লিক করে নিচের দিকে আসি, তাহলে আমাদের একটি স্ট্রেট লাইন আসবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের শিফট চাপতে হবে। এখন এই শিফট চাপার পর আমরা যদি এখানে লাইন সেগমেন্ট নিলাম, এখানে আমরা শিফট চেপে আমরা একটা ড্র করলাম। এখন শিফট চাপা অবস্থায় আমরা যদি ডানে অথবা বামে অথবা উপর দিকে মুভ করি, এটা আমাদের 45 ডিগ্রিতে মুভ হচ্ছে। তো এইভাবে আমরা 45 ডিগ্রিতে মুভ করতে পারতেছি শিফট চাপ দিয়ে। আর আমরা যদি চাই আমাদের কেন্দ্রবিন্দু থেকে আমরা লাইন আঁকবো, সেক্ষেত্রে আমরা অল্টার চাপে আমরা একটা লাইন আঁকতে পারি। আমরা একটা বৃত্ত তৈরি করলাম জাস্ট বোঝার জন্য। এখন আমরা এই লাইন সেগমেন্ট টুলটা নিলাম, নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে আমরা একটা লাইন আঁকবো। তাহলে কি হচ্ছে, আমার এই বিন্দু থেকে উপরে এবং নিচে প্রসারিত হচ্ছে। এভাবে আমাদের কেন্দ্রবিন্দু থেকে যদি আমরা লাইন আঁকতে চাই, তাহলে আমাদের অবশ্যই অল্টার ধরে এটাকে প্রেস করতে হবে। আমরা আবার যদি উপর থেকে এই সাইড থেকে নেই, অল্টার ধরে উপর থেকে নিচে ড্র্যাগ করি, দেখেন যেখানে আমার ক্লিকটি ছিল সেখান থেকে উপর এবং নিচে হচ্ছে, এটা অল্টারের মাধ্যমে। এগুলো আমি ডিলিট করে দেই। আবার আমরা যদি চাই একটা লাইন এখান থেকে আমরা ড্র করলাম। এখন আমি যদি মাউসের কি ছেড়ে দেই, এখন যদি কন্ট্রোল ধরি, এখন এটা আমাদের নিচের দিকে মুভ করতে চাই, তাহলে আমরা মুভ করতে পারবো। আবার যদি চাই আমি একটা এখানে লাইন আঁকবো, শিফট ধরে আমি এখানে লাইন ক্লিক করতে পারতেছি এবং আমার এখানে লাইন আঁকতেছে। সেক্ষেত্রে আমার এই লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করতে হচ্ছে না। আমি যদি একে স্থানান্তর করতে চাই, আমার এখানে ডিরেক্ট সিলেক্ট টুলে যেতে হচ্ছে না। তাহলে আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে উপরের দিকে এবং নিচের দিকে ড্র্যাগ করতে পারতেছি। দেন আমার যদি এইভাবে একটি লাইন আঁকার প্রয়োজন হয়, আমি শিফট ধরে আবার লাইনও আঁকতে পারতেছি। তো এইভাবে কন্ট্রোল ধরে আমরা একটা লাইন একটা স্থান থেকে অন্য স্থানে নিতে পারতেছি। তো এরপরে আমাদের এই লাইন সেগমেন্ট টুলে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে আমাদের লেন্থ, অ্যাঙ্গেল, ফিল লাইন দিয়ে আমরা যদি একটা ওকে দেই, তাহলে আমাদের একটা ওই পরিমাণ লাইন সেগমেন্ট টুল হবে। অর্থাৎ আমাদের এখানে লাইন সেগমেন্টে ক্লিক করে এই যেখানে আমরা অল্টার ধরে যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের একটা লাইন আসবে। এখানে লেন্থ আমরা কত দেব, এখানে আমাদের ইচ্ছা মতো যেটা আমাদের প্রয়োজন সেটা দিয়ে দেব। এখন আমরা অ্যাঙ্গেলটা কত করব, এখানে যত অ্যাঙ্গেল দেব আমাদের ওই তত অ্যাঙ্গেলটা চলে আসবে। আর ফিল কালার হলো লাইন যদি আমাদের ছোট থাকে, সেক্ষেত্রে আমাদের ফিল কালারটা শো করবে না। আমাদের লাইনটা অনেক মোটা নেই, স্ট্রোকটা বেড়ে দেই, সেক্ষেত্রে আমাদের ফিল কালারটা শো করবে। তো আমরা লেন্থ দিলাম 200 পিটি এবং অ্যাঙ্গেল দিলাম 45 দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেখানে আমাদের কার্সরটা ক্লিক করেছিলাম ওইখানে এরকম একটি লাইন আমার তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের একটি লক্ষ্য করার ব্যাপার হলো, এই লাইনের সাথে কিন্তু আমাদের দুটা জিনিসের কার্যকর করবে। একটা হলো আমরা যখন একটা এখানে লাইন আঁকবো, আমরা শিফট ধরে একটা লাইন আঁকলাম, আঁকার পর
এই আমরা যদি অপশন বারে খেয়াল করি, এখানে লাইন নামে অবজেক্টটা আমাদের টাইপ। এখন এই অপশনের বারে প্রত্যেকটাই আমার এই লাইনের সাথে সিমিলার, অর্থাৎ একটা লাইন আঁকলে আমাদের অপশন বারেও আমাদের এই কাজগুলো জানতে হবে। দেন আমাদের এই পাশে স্টকের একটি অপশন আছে, এই স্টকের অপশনগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ এইটা লাইনের সাথে আমাদের এটা কম্পেয়ার সিমিলার, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা লাইনের কাজটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা যদি একটা লাইন এখানে ড্র করলাম, এখন আমি এটা স্টকটা বাড়িয়ে দিই। এখান থেকে আমরা স্টকটা বাড়াতে পারি, স্টকটা বাড়ালাম, অর্থাৎ এখানে আমাদের স্টকটা বাড়াতে পারি, আমরা এখান তো বাড়াতে পারি, দেন এখান তো বাড়াতে পারি। তো এখন আমি এই স্টকটা আরেকটু বাড়িয়ে দেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি এই যে এখানে রাউন্ড করতে চাচ্ছি, এটাকে আমি একটু জুম করে দিই বোঝার জন্য। তো এখানে আমাদের ক্যাপের 3টে অপশন আছে। এটা হলো আমাদের স্টকটা বাড়বে, অর্থাৎ আমরা যদি উপর দিকে ক্লিক করি আমাদের স্টকটা বাড়বে, আমরা যদি নিচের দিকে ক্লিক করি আমাদের স্টকটা কমবে। তো এখান থেকে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করতে পারি। এর নিচে আছে ক্যাপ, অর্থাৎ এই যে আমাদের এই প্রান্তে এবং প্রথম প্রান্ত আমাদের এটা রাউন্ড হবে নাকি আমাদের একই রকম হবে অথবা বাট হবে, এটা আমরা করতে পারি। প্রথমটা হলো আমাদের বাট ক্যাপ, এটা ক্লিক করি, দেখেন আমার লাইনটা এখানে ছোট হয়ে গেছে, আমার এটা বড় ছিল। আমরা যদি এখানে রাউন্ড ক্লিক করি, রাউন্ড ক্যাপ, দেখেন এই সাইডে আমার রাউন্ড ক্যাপ, এই সাইডে আমার রাউন্ড ক্যাপ হয়ে গেছে। আর আমরা যদি এখানে প্রোটেক্টেডটা ক্লিক করি, প্রজেক্টেডটা ক্লিক করার পর আমার এটা আবার এই আমার নর্মালের মতো হয়ে গেছে, অর্থাৎ এই যে আমাদের একটা দাগটা ছিল এই দাগটা আমাদের ভিতরের দিকে চলে গেছে। আমরা যদি এই প্রথমটা ক্লিক করি বাট ক্যাপ, দেখেন এখানে আমাদের লাইনটার বরাবর আমাদের এই ক্যাপটা তৈরি হয়। আর আমরা যদি এখানে প্রজেক্টিন ক্যাপ ক্লিক করি আমার এই দাগ থেকে একটু বেশি বর্ধিত হয়, এটা হলো পজিটিভ। আর আমরা যদি রাউন্ড ক্যাপ করতে চাই তাহলে আমরা এই মিডলে ক্লিক করব, তাহলে এটা আমাদের রাউন্ড ক্যাপে পরিণত হবে। তো এখানে তার নিচে আছে, এটা আমাদের লাইনে কাজ করবে না, এটা আমাদের চতুর্ভুজ এবং যদি নেই সেক্ষেত্রে আমাদের কাজ করবে। আমরা একটা চতুর্ভুজ নিয়ে দেখাই, যদি আমার চতুর্ভুজ নিয়ে আস টিউটোরিয়াল না, জাস্ট এই স্ট্রাকচার জন্য এটা আমি নিয়ে আসতেছি জাস্ট বোঝানোর জন্য। তো এখানে এটা আমি রাউন্ড করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করব, তাহলে দেখেন এই চতুর্ভুজটা আমার রাউন্ড হয়েছে, অর্থাৎ এটা আমাদের লাইনে নেবে না, এটা আমাদের নিচের অপশনটা আমাদের চতুর্ভুজে নেবে। তো এইভাবে যদি আমরা আবার আগের পজিশন করতে চাই কর্নার, তাহলে আমরা কর্নার করতে পারবো। আবার যদি এটা আমরা বিলিভ জয়েন দেই তাহলে আমাদের স্টাইলটা এরকম হবে, অর্থাৎ এই নিচের অপশনটা আমাদের এরকম চতুর্ভুজে কাজ করে, সেটা লাইনে কাজ করে না। এই জন্য আমি এটা নিয়ে আসলাম, আমি এটা ডিলিট করে দেই। এখন আমরা চাচ্ছি যে এই লাইনের নিচে এখানে গ্যাপ দিতে, অর্থাৎ আমরা এখানে গ্যাপ দিতে চাচ্ছি। আমরা এটা ক্লিক করে আমরা স্ট্রোক একটু কমিয়ে দেই, কমানোর পর আমরা এখান থেকে এই ড্যাশে ক্লিক করি, অর্থাৎ আমাদের ড্যাশ লাইনটা কীরকম হবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আর এখান থেকে যদি আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই তাহলে আমাদের একটু বোঝা যাবে। এখান থেকে আমরা ড্যাশে কয় পিটি দিলাম সেটা দিব, আর এখান থেকে আমরা গ্যাপটা কত দিব। আমরা যদি এখান থেকে গ্যাপটা বাড়িয়ে দেই, ফর এক্সাম্পল এটা আমরা 25 দিয়ে এন্টার দিই, তাহলে আমাদের গ্যাপটা এরকম বেড়ে যাবে। আবার যদি আমরা গ্যাপটা এরকম ক্লিক করে আমরা অ্যারোতে ক্লিক করি, আপ অ্যারোতে, আমাদের এটা এরকম অটোমেটিক গ্যাপটা বাড়বে। আবার এইখানে যদি আমরা ডাইরেক্ট চিহ্ন বসিয়ে দেই, এন্টার দেই, তাহলে আমাদের ডাইরেক্ট এখানে হবে। আর এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, আমাদের গ্যাপের স্টাইলটা কীরকম হবে। এখান থেকে যে দুটো আমাদের অপশন আছে এভাবে আমরা ইলিট করতে পারি। অথবা আমরা যদি এখান থেকে একটি ইলিপস টুল নেই, এখন যেহেতু আমাদের গ্যাপটা ক্লিক করা আছে, আমরা যদি এখানে ইলিপস টুল অঙ্কন করি আমাদের গ্যাপটা জাস্ট এরকমই হবে, অর্থাৎ আমাদের যেই গ্যাপটা দিয়েছিলাম সেভাবে আমাদের ইলিপস টুলের মধ্যেও কাজ করবে। আর এটা যদি আমরা না চাই তাহলে আমরা এই নর্মাল এটা ড্যাশটা উঠে দেবো, আমাদের এটা নর্মাল চলে যাবে। আর ড্যাশে ক্লিক করলে আমাদের এটা ড্যাশ হবে। আর এখান থেকে আমরা 2 পিটি দেবো নাকি 5 পিটি দেবো, আর গ্যাপটা আমরা কত দেব, এখান থেকে যেই পরিমাণ আমরা সিলেক্ট করে দেব আমাদের গ্যাপটা ওই পরিমাণ হবে। এখানে যদি আমরা কমাই দিই আমাদের এটা বেশি দেখা যাবে, আর যদি আমরা বাড়াই দিই আমাদের গ্যাপটা তত বেড়ে যাবে। আর এটা হলো আমাদের অ্যারোহেড, অ্যারোহেডটা হলো এটা আমি ডিলিট করে দেই। আর এটা আমরা অ্যারোহেড তৈরি করার জন্য ড্যাশটা উঠিয়ে দিই। এখন এই যে আমাদের দুইটা প্রান্ত আছে, এই দুই প্রান্তে আমরা অ্যারোহেড তৈরি করতে চাচ্ছি। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের অ্যারোহেডগুলো আসবে।
এখন এই অ্যারোহেডটা আমরা কোন দিকে দেব, ডানে নাকি বামে? এখানে ক্লিক করলে আমাদের আরও অনেকগুলো আসবে, আমরা যেভাবে দিতে চাই সেভাবে আমরা দিতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে এটা ক্লিক করলাম, তো আমাদের এটা অ্যারোহেড এখানে চলে আসলো। এখন আমরা যদি এর নিচে ক্লিক করি, অর্থাৎ এটা কিন্তু আমাদের বামে থাকবে, আমরা যদি এখানে নিচে ক্লিক করি এর পিছনের সাইডগুলো পাবো। আমরা এর পিছনের সাইডগুলো কীভাবে দিতে পারি, যদি এখানে ক্লিক করি দেখেন এটা আমাদের পিছনের সাইডের অংশগুলো দেখাবে। তো আমি চাচ্ছি এর সামনের পার্টগুলো দিতে, তখন আমরা এখানে ক্লিক করব, এখানে নিচের দিকে পিছনের পার্ট পাবো, দেন ওপর দিকে আমরা সামনের পার্ট পাবো। আর আমরা যদি এটা ক্লিক করি ওই তদ্রূপভাবে আমরা উপরের দিকে আমাদের সামনের পার্ট পাবো, নিচের দিকে আমরা পিছনের পার্টগুলো পাবো। তো এইভাবে এখন আমরা সামনের দিকে ক্লিক করলে আমাদের এই হেয়ারওয়ারটা সামনের দিকে আসবে। এখন যদি আমরা স্টাইল চেঞ্জ করতে চাই যে না আমরা হেয়ারওয়ারটি এরকম দেবো না, ডিফারেন্ট দেবো, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলগুলো এখানে চেঞ্জ করতে পারি। এটা আমার সামনের আর এটা আমার পিছনের, এরকম যেটা ক্লিক করব আমাদের পিছনের স্টাইলগুলো এখানে চেঞ্জ করতে পারি। আর এটা হলো আমাদের স্কেল, আমরা এখান থেকে কত স্কেল করব, এখান থেকে আমরা নির্দিষ্ট মান বসিয়েও স্কেল করতে পারি, অর্থাৎ ছোটো বড়ো করতে পারি। এখানে দিলে আমাদের এই যে পিছনে, যেহেতু এটা আমাদের এই জন্য এটা আমাদের পিছনেরটা ছোটো হয়েছে। আর আমরা যদি সামনেরটা ছোটো করতে চাই তাহলে এই স্কেলে ক্লিক করব, এখানে আমরা যত স্কেল ক্লিক করে দেব, দিয়ে ইন্টার দেব, আমাদের ততদূর ছোটো বড়ো হবে। আমরা যেটাকে আর বড় করতে চাই অথবা এটাকে ছোটো করতে চাই, এটাকে আমরা মান বসিয়ে দিতে পারি, অথবা এই অ্যারোতে ক্লিক করেও আমরা মানগুলো বাড়াতে পারি। এর এই সামনেটা বাড়বে, আর আমরা যে পিছনেরটা বাড়াতে চাই তাহলে পিছনে এই স্কেলে ক্লিক করব, তাহলে আমাদের পিছনেরটা হবে। অথবা আমরা নির্দিষ্ট মানও এটা লিখে দিয়ে করতে পারি। আর এটা হলো লিঙ্ক, আমরা যে লিঙ্কে ক্লিক করি তাহলে দুইটাই আমাদের সমান্তরালে বাড়বে। অর্থাৎ এখন যদি আমরা এখানে একটাতে লিখে দেই, যেমন 100 লিখে দিয়ে ইন্টার দিলাম, আমাদের দুইটা সমান্তরালে সেম হবে, অর্থাৎ আমাকে আর এখানে লিখতে হবে না এই লিঙ্কে ক্লিক করলে। আর এটা দিয়ে আমরা এরকম একটু বর্ধিত করতে পারি, একটু ছোট করতে পারি। আর এটা হলো ইউনিফর্ম, অর্থাৎ আমরা এইটাকে যে আমরা একটা লাইন আঁকলাম, এই লাইনের মাঝে আমরা এটা কীরকম করব, এরকম আমরা ইউনিফর্ম দিয়ে এখানে বিভিন্ন স্টাইলগুলো আছে, এই স্টাইলগুলো আমরা করতে পারি। এখানে যেভাবে ক্লিক করব আমাদের সেইভাবে স্টাইলগুলো দেখাবে। আর আমরা যদি নর্মালে আসতে চাই তাহলে প্রথমটা ক্লিক করব, আমাদের নর্মালগুলো দেখাবে। তো এটা ছিল আমাদের স্টকের। এরপরে আমরা যদি উপরের দিকে আসি তাহলে এখানে আমরা কিছু অপশন পাবো। এখানে আমাদের লাইন দেখাচ্ছে, এটা হলো আমাদের কালার, ফিল কালার। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের লাইনে কখনো ফিল কালার হয় না, এই জন্য এটা করতেছে না আমাদের। তাহলে যদি আমরা স্টক কালারে ক্লিক করি এখান থেকে সেটা নিবে, অর্থাৎ স্টক লাইনটা হলো স্টক কালারের, এই জন্য এটা নিচ্ছে। এখানে ফিল কালার সে শু করবে না, এই জন্য আমরা যে ফিল কালার দেই তাও সে নিবে না। তো আমরা যদি এখানে স্টক কালার দেই তাহলে এটা অটোমেটিক সে ওই কালারটা নিয়ে নেবে যেটা আমরা সিলেক্ট করতে পারবো। আর এটা হলো স্টকের মান, আমরা যদি এখান থেকে স্টকটাকে বাড়াতে চাই তাহলে বাড়বে, আমরা যদি এখানে স্টকটাকে কমাতে চাই তাহলে কমবে। এটা আমরা এখানে দেখছিলাম, সেম জিনিসটা এখানেও আছে। এখানে আমরা কত দেব না দেবো এখান থেকেও সেটা করতে পারি। আমাদের মানটা বাড়ালে এটা বড় হবে, আমাদের মানটা কমালে এটা একটু ছোটো হয়ে যাবে। ইউনিফর্মটা দিয়ে এই যে এখানে আমরা যে দেখলাম ইউনিফর্মটা, এই সেম কাজ এখানেও করা যায়। আর এটা হলো বেসিক, আমাদের এটা হলো আমাদের ব্রাশের সাইজগুলো, অর্থাৎ ছোট বড় আমাদের আগের পজিশন নিয়ে আসার জন্য এটা। আর এখানে যে দেন আমরা নিচে ক্লিক করি আমাদের ওইভাবে আমাদের ব্রাশটা এখানে শু করবে। এরপর আমাদের অপাসিটি, অর্থাৎ এই যে আমাদের এটা আমরা নর্মালি নিয়ে আসি, এটা আমাদের অপাসিটি, এই অপাসিটিটা আমরা কতটুকু করব, অর্থাৎ গাঢ় কমবো নাকি হালকা করব, এখান থেকে আমাদের সেটা করা যায়। আর এগুলো হলো আমাদের এই আর্টবোর্ডের সাথে এটা আমরা সেট করতে পারি। অর্থাৎ আমি এখানে একটা লাইন নিয়ে আসলাম, এটা আমরা আর্টবোর্ডের মিডলে রাখবো নাকি ডানে রাখবো নাকি বামে রাখবো, এখান থেকে এটা সেট করা যায়। এটা হরিজন্টালে, একটা ভার্টিক্যালে, একটা হরিজন্টালে, অর্থাৎ এটা হরিজন্টাল অ্যালাইন হবে, এটা আমার ডানে বামে মিডলে, এটা ভার্টিক্যাল অ্যালাইন হবে, অর্থাৎ এটা আমাদের ভার্টিক্যালে মিডল, ভার্টিক্যালের উপরে, ভার্টিক্যালের নিচে। তো এইভাবে আমরা উপরে নিচে করতে পারি। আর এটা যেহেতু আর্টবোর্ডের অনুসারে হচ্ছে, কারণ এখানে আমাদের আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে, জাস্ট এখানে আমাদের আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড, এই জন্য এটা আর্টবোর্ডের সাথে সিলেক্ট হচ্ছে আমি কোথায় নিতে চাচ্ছি। এরপরে আমাদের যে অপশনটা আসতেছে, যে আমরা এই লাইন টুল দিয়ে যে এতগুলো অপশনগুলো দেখলাম, আমরা কি ডিজাইন করতে পারি। অর্থাৎ লাইন টুল দিয়ে আমরা যে ডিজাইনগুলো আমরা পেন টুল অথবা অন্য কোনো টুল দিয়ে আমাদের অনেক সময় লাগবে, সেটা আমরা লাইন টুলের মাধ্যমে করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে একটি লাইন টুল নেই, এখন
এটা আমি স্ট্রোক নান, স্ট্রোকে কালার ফিল নান করে দেই আর এটাকে ব্ল্যাক করি। আমরা একটা লাইন টুল নেই, লাইন টুল নিয়ে আমরা একটু জাস্ট হালকা একই থাকে, আমরা এখানে একটা ড্র করি। ড্র করার পর আমরা এই রটেট টুলে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এটা আমরা কত ডিগ্রি রটেট করব, এখানে আমরা 15 দিয়ে দিই, জাস্ট কপি। কপি দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি চাপবো, তাহলে কি হবে দেখেন এই লাইন টুলের মাঝে আমার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো এইভাবে আমরা লাইন টুলের মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারি। এরপরে আমরা লাইন টুলে যে অনেক সময় লগো তৈরি করি সেটাও আমরা লাইন টুলের মাধ্যমে করতে পারি, এটা আমি পাশে রাখি। তো সেটা আমরা কিভাবে করব, আমরা একটা লাইন টুল নিলাম, শিফট ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, দেন কন্ট্রোল অল্টার ধরে এটাকে একটু সামনের দিকে ড্র্যাগ করব। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, তাহলে আমাদের ওই সেম অনুসারে কতগুলো লাইন তৈরি হবে কন্ট্রোল ডি চাপার কারণে সিলেক্ট থাকা অবস্থায়। দেন এটা আমরা পুরোটা সিলেক্ট করে একটা গ্রুপ করব। আমরা অবজেক্টে যাব, এখান থেকে গ্রুপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেও গ্রুপ হয়। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমরা যাব রোটেট, রোটেটে গিয়ে এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এখানে লিখে দেব। এখানে আমরা ফর এক্সাম্পল 60 ডিগ্রি দিয়ে আমরা কপিতে ক্লিক করি, তাহলে এটা আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হইলো। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট, দেন ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে গিয়ে আমরা এই ভার্টিক্যাল 90 থাকা যেরকম আছে 90, জাস্ট আমরা কপি দেব। কপি দেওয়ার পর আমার এরকম একটা ডিজাইন তৈরি হলো। এখন এই সম্পূর্ণটা আমরা একটু ব্লক করব, ব্লক করে একটু বড় করি। বড় করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি, কালার চুজ করি। চুজ করার পর আমরা এখান থেকে আমরা যেটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করব ওই অংশটিকে একটা আমাদের ডিজাইনে পরিণত হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে এরকম একটা ডিজাইন তৈরি করি, যেটা আমাদের পেন টুল দিয়ে করতে অনেক সময় সাপেক্ষর ব্যাপার, তো এরকম আমরা খুব সহজেই একটা ডিজাইন করে ফেললাম। তো এইভাবেই এখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দেই, বাকি অংশগুলো চলে গেল। তো দেখেন এইভাবে আমরা একটা লাইন টুলের মাধ্যমে লেখার একটি ডিজাইন, আমরা অনেক সময় লেখার মাধ্যমে বিভিন্ন ডিজাইন তৈরি করি, লগো তৈরি করি, এভাবে আমরা তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালগুলো আমার আর থাকবে, সো সেটা দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।